গর্ভবতী হওয়ার জন্য আপনার মাসের কোন সময় ওভুলেশন হচ্ছে তা জানতে হবে। মা হওয়া একটি আনন্দের অনুভূতি। যদি একজন মহিলা গর্ভবতী হওয়ার কথা ভাবেন তবে তাকে প্রথমে নিজের মাসিক চক্রের দিকে নজর দিতে হবে, কারণ ওভুলেশন হলো গর্ভধারণ সংক্রান্ত সমস্ত সমস্যার উত্তর। একজন মহিলার ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণকে ওভুলেশন বলে। ওভুলেশনের প্রক্রিয়া প্রতি মাসে একটি নির্দিষ্ট সময় হয়ে থাকে। এই সময়ের মধ্যে মহিলার শরীর থেকে নির্গত ডিমগুলি পুরুষের বীর্যের সাথে মিলিত হওয়ার জন্য প্রস্তুত হয়, আর তাই এই সময় সহবাস করলে সহজেই গর্ভধারণ করা সম্ভব। নারী যদি মা হতে না চান তাহলে এই সময় সহবাস না করে গর্ভধারণ এড়িয়ে যাওয়া যায়। তো বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে গর্ভবতী হওয়ার জন্য আপনার মাসের কোন সময় ওভুলেশন হচ্ছে, আর বলবো আপনার দ্রুত গর্ভধারণকে অনেকটাই সহজ করে দেবে এমন 5টি টিপস। তার আগে সমস্ত ভিউয়ার্স এবং হবু মায়েদের ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে যারা প্রথম আমার চ্যানেলে প্রেগনেন্সি বিষয় টিপস পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে আসা যাক। গর্ভবতী হওয়ার জন্য আপনার মাসের কোন সময় ওভুলেশন হচ্ছে তা জানতে হবে আগে, কারণ এই সময়টি বিভিন্ন মহিলাদের জন্য বিভিন্ন রকম। সাধারণত 28 দিনের মাসিক চক্রে 14 থেকে 16 দিনের কাছাকাছি ঘটে এটি, কিন্তু সব নারীর মাসিক চক্র 28 দিনের হয় না। সাধারণত এই মাসিক চক্র 26 থেকে 32 দিনের হয়ে থাকে। আর ওভুলেশন হয় একজন নারীর পিরিয়ড শেষ হওয়ার 10 থেকে 19তম দিনে, পরবর্তী মাসিকের প্রায় 12 থেকে 16 দিন আগে। মহিলারা নিজেদের ওভুলেশনের লক্ষণগুলি বুঝতে পারবেন নানা লক্ষণ থেকে। এই সময় হওয়া হোয়াইট ডিসচার্জ বরাবরের থেকে আলাদা হয়। যোনি থেকে যে তরল নিষ্কৃত হয় তা ঘন হয়ে যায়। এই সময় মহিলাদের শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায়। কিছু মহিলার ওভুলেশনের সময় তলপেটে হালকা ব্যথা হয়, যা কয়েক মিনিট বা এমনকি কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। মা হতে চাইলে এমন মহিলারা ওভুলেশন কিটের সাহায্য নিতে পারেন। এটি ওভুলেশনের আগে প্রস্রাবে লুটিনাইজিং হরমোনের বৃদ্ধি শনাক্ত করা যেতে পারে। অনেক মহিলার স্তন এই সময় বেশি সংবেদনশীল হয়ে ওঠে, বমি বমি ভাব এবং মাথা ব্যথাও অনুভূত হয়। একই সঙ্গে মাসের এই সময় শারীরিক সম্পর্কের ইচ্ছাও কয়েকগুণ বেড়ে যায়। ডিম্বাশয় থেকে বের হওয়ার পর ডিম শরীরে 24 থেকে 36 ঘন্টা থাকে, তাই পিরিয়ড শেষ হওয়ার 10 নম্বর দিন থেকে একদিন ছাড়া ছাড়া সহবাসের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা, অন্তত 20তম দিন পর্যন্ত। পুরুষের শুক্রাণু জরায়ু বা ডিম্বনালীতে 2 থেকে 3 দিন বেঁচে থাকে, কিন্তু নারীর ডিম্বাণু মাত্র 12 থেকে 24 ঘন্টা নিষিক্ত হওয়ার অবস্থায় থাকে। এরপর সেখানে আর কোনো শুক্রাণু কাজ করতে পারে না। তাই ডিম্বাণু নিষিক্ত হওয়ার সম্ভাব্য দিনে শারীরিক মিলন না করে মাসিক শেষ হওয়ার পর একদিন পর পর শারীরিক মিলন করতে হবে, যেন ডিম্বাণু প্রস্তুত হলে শুক্রাণু মিলিত হতে পারে। অনেকের ধারণা বাচ্চা চাইলে প্রতিদিন শারীরিক মিলন জরুরি। এটা ঠিক নয়। প্রতিদিন শারীরিক মিলনে অবসাদ বা ক্লান্তি চলে আসতে পারে, নারীর মিলিত হওয়ার আগ্রহ কমে যেতে পারে এবং পুরুষের বীর্যের ঘাটতি দেখা দিতে পারে। এর ফলে ডিম্বাণু প্রস্তুত হওয়ার সময় শারীরিক মিলন না ঘটার সম্ভাবনা তৈরি হতে পারে। তাই একদিনে পরপর শারীরিক মিলন গর্ভবতী হওয়ার জন্য সবচেয়ে ভালো উপায়। এতে করে শারীরিক মিলনের আগ্রহ থাকে, আবার ডিম্বাণু নিষিক্ত হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। এবারে বলবো কিভাবে আপনি দ্রুত গর্ভধারণ করতে পারবেন বা গর্ভধারণ করার জন্য কোন কোন নিয়মগুলি অবলম্বন করতে হবে। শারীরিক মিলনের পর বিছানায় পিঠ লাগিয়ে শুয়ে থাকুন, যেন বীর্য জরায়ুর দিকে সহজে প্রবাহিত হতে পারে। একটা কোলবালিশ পায়ের নিচে দিয়ে রাখতে পারেন, যেন পাগুলি একটু উঁচু হয়ে থাকে। মোট কথা, বীর্য যতখানি সময় ধরে জরায়ুর ভিতরে রাখা যায় ততই ভালো। পরের টিপসটি হলো শারীরিক মিলনের জন্য ঘুমের আগের সময় বেছে নিন, যেন মিলনের সাথে সাথেই উঠে না যেতে হয় বিছানা থেকে। তৃতীয় হলো মিলনের পরপরই নিজেকে পরিষ্কার করে নেওয়ার অভ্যাস খুবই ভালো। এতে কোনো রকম ইনফেকশনের ভয় থাকে না। কিন্তু গর্ভধারণের জন্য অন্তত 1 ঘন্টা জল বা সাবান দিয়ে যৌনাঙ্গ না ধুয়েই থাকতে হবে। যৌন মিলনের বহু প্রচলিত পজিশন নারীর উপরে পুরুষ মিশনারি পজিশন বলে। মিশনারি পজিশনে শারীরিক মিলন এক্ষেত্রে সাহায্য করতে পারে বলে মনে করে অনেকে।
কারণ এতে নারী কোনো রকম নাড়াচাড়া ছাড়াই বিছানায় পিঠ লাগিয়ে শুয়ে থাকতে পারে। গর্ভবতী হওয়ার জন্য শারীরিক মিলনের ব্যাপারে হিসাবই হতে হবে। অনিয়ন্ত্রিত শারীরিক মিলন পরিত্যাগ করতে হবে। মাসিকের সঠিক হিসাব রেখে নিয়ম মেনে শারীরিক মিলন গর্ভধারণ খুব সহজ করে দেবে। তার মানে এই না যে নিজেদের আনন্দ বিসর্জন দিতে হবে। শারীরিক মিলনের সম্পূর্ণ আনন্দ বজায় রেখেই গর্ভধারণের চেষ্টা করতে হবে। এতে স্বামী স্ত্রী উভয়ের জন্য পুরো ব্যাপারটা আনন্দময় হয়ে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন কিছু টিপস নিয়ে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনি যদি উপকৃত হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।